আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে যেমন অনেকে কেঁদেছে, তেমনি ইরাকের সাদ্দাম হোসেনের মৃত্যুতে কেঁদেছিল স্বয়ং যুক্তরাষ্ট্রের সৈন্যরা। ইরানের আগে তেল সমৃদ্ধ দেশ ইরাকে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ইরাক শাসন করতেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। প্রবল প্রতাপশালী এই নেতা সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও স্বৈরাচার এবং পারমাণবিক তৈরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আর সেই অভিযোগের কারণ দেখিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন সরকার ঈদের আগের রাতে সাদ্দাম হোসেনকে ফাঁকি ঝোলায়। তবে আশ্চর্যের বিষয় হলো, যে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে ফাঁকে ঝুলিয়েছে, সেই দেশের সৈন্যরা আবার সাদ্দাম হোসেনের মৃত্যুর দিনে অঝরে কেঁদেছিল। সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের এবং পুরো বিশ্বের প্রভাবশালী প্রেসিডেন্ট। তার ক্ষমতার দ্যুতি এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে সে সময় পশ্চিমাদের মাথা ব্যথার অন্যতম কারণ ছিল এই সাদ্দাম হোসেন। দাম্ভিক, দূরদর্শী, সহানুভূতিশীল সাদ্দাম সে সময় পুরো বিশ্বতে জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয়, আপন দেশের মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হন এই নেতা।